স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোস্তফা কোচিং সেন্টার। তোমাদের সবাইকে স্বাগত করছি আমার এই চ্যানেলে। তো এর আগের ভিডিওটা আমার ছিল ক্লাস সপ্তম শ্রেণীর কোষে দেখি 15-এর 5 নম্বর পর্যন্ত তোমাদের করে দিয়েছিলাম। আজকে আমি 6 নম্বর থেকে স্টার্ট করব ভিডিওটা। তো সবাই চ্যানেলটাকে ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে দেখো, অঙ্কগুলো ভালো করে বুঝিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে বলবো যে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছে, এবং বন্ধুদের কাছে শেয়ার করো। চলো তো দেখি 6 নম্বর অঙ্কটা আমরা কী করবো। দেখো 6 নম্বর অঙ্কটা কী বলছে, সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি যায়। কত? 6 ঘন্টা 12 মিনিট 217 কিমি যায়। তাহলে 273 কিমি যেতে ট্যাক্সির কত সময় লাগবে আমরা দেখছি। তাহলে আমরা কি করব, 6 ঘন্টা 12 মিনিট আছে, তো এটাকে আমরা মিনিটে করে নেব। তাহলে 6 ইন্টু কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে, প্লাস কত 12 মিনিট। কারণ ঘন্টা থেকে মিনিটে গেলে 60 দিয়ে গুণ করতে হয়। তাহলে এই দুটো গুণ করলে 6 6 36, 360 প্লাস কত 12 মিনিট, কত হচ্ছে 372 মিনিট। 372 মিনিটে ও কত কিমি গেছে, 217 কিমি গেছে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে দূরত্বকে রাখবো আমরা কিমিতে, এখানে লিখবো সময়কে লাগবো মিনিটে। ঠিক আছে, তাহলে দেখো 372 মিনিটে গেছে ওরা কত, 217 কিমি। খেয়াল করবে সবাই। তাহলে আমাকে বার করতে বলেছে এখানে 273 কিমি যেতে কত সময় লাগবে। তাহলে 273 কিমি যেতে কত সময় লাগবে, তাই না? তাহলে এখানে কি সম্পর্ক, সময় আর দূরত্বের সঙ্গে সবসময় কি সম্পর্ক হয়, সরল সম্পর্ক, তাই না? তাহলে সরল সম্পর্ক হয়ে গেল। তাহলে অতএব সময় সমান কী হবে, সরল সম্পর্ক হলে কী হবে, তোমরা দেখতে পাচ্ছ যে এই 273টা উপরে যাবে, তাই না? তাহলে 273 উপরে গেল ইন্টু 372 বাই কত, 217। কাটাকাটি করো, কত দিয়ে কাটাকাটি করবে দেখো তো। আমি মনে করি কত দিয়ে 7 দিয়ে যে 7 7 5 35, 7 7 4 28, 7 7 3 21, 7 3 21, বাঁচলো 6 63, 7 9 63, 7 3 7 1 7 31, 31 6 কত, 337 6। তাহলে কত হচ্ছে, 9 6 54, 4 হাতে 5, 6 3 8 আর 5 কত, 23, 234 মিনিট সময় লাগবে। 234 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি, তাহলে 234 ভাগ 60, তাহলে কবার যাবে, 6 3 8 6 4 24, বেশি হয়ে যাচ্ছে, 6 3 18, 4 8 করে ধরো 5 দিলে, তাহলে 3 ঘন্টা 54 মিনিট, 3 ঘন্টা 54 মিনিট। দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারলে। এবার চলে যাও, আমরা নেক্সট অঙ্কে চলে যাবো। কত নম্বর অঙ্কে চলে যাবো, এবার 7 নম্বর অঙ্কে চলে যাবো। 7 নম্বর অঙ্কটা কী বলছে, আজ আমাদের পাড়ার অয়নদা মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত নির্ণয় করতে। চলো আমরা অঙ্কটা কীভাবে করবো দেখে নাও। আমি করে রেখেছি তোমাদের জন্য সময় কম লাগে তার জন্য। 2 ঘন্টা 5 মিনিটকে আগে আমি মিনিটে কনভার্ট করলাম। 2 ঘন্টাকে 60 দিয়ে গুণ করে দিলাম, প্লাস 5, তাহলে 60 দুগুণে 120 হলো, প্লাস 5, 120 আর 5 কত, 125 মিনিট। ঠিক আছে, আর পরে যে এই যে 6 ঘন্টা 40 মিনিট বলেছে, এটাকে আমরা মিনিটে করে নিয়েছি। 6 ঘন্টা 40 মিনিট সমান সমান 6 ইন্টু 60 প্লাস কত, 40 মিনিট। তাহলে 6 6 36, 360 প্লাস 40 মিনিট, 400 মিনিট। তাহলে দেখো আমরা প্রথমে মোটর বাইকটা বার করছি। এটা কি, মোটর বাইক। ঠিক আছে, দেখো মোটর বাইকটা কি বলছে, যে 100 কিমি দূরত্ব 125 মিনিটে গেছে। 125 মিনিটে 100 কিমি দূরত্ব গেছে, তাহলে 60 মিনিটে মানে গতিবেগটা বার করছি। তাহলে 60 মিনিটে কত হবে, তাহলে এখানে কি সম্পর্ক, সরল সম্পর্ক। অতএব সময় সমান সমান কী হবে, 60টা উপরে যাবে, তাহলে 100 ইন্টু 60 বাই নিচে কত, 125। আমি ডাইরেক্ট কাটলাম 25 দিয়ে, 25 4 100, 25 পাচ্ছে 125। এবার 5 দিয়ে 60কে কেটে দিলাম, কত গেল 12, 12 4 48 কিমি দূরত্ব। তার মানে প্রথমটা মোটর বাইক। আর দ্বিতীয়টা হচ্ছে আবারের জায়গায় আমি সাইকেলের ক্ষেত্রে বার করব। কিসের ক্ষেত্রে, সাইকেলের ক্ষেত্রে। দেখো সাইকেলের ক্ষেত্রে আমরা বার করলাম 400 মিনিট। দেখো এখানে বার করেছি 400 মিনিট। তাহলে 400 মিনিটে গেছে কত কিমি দূরত্ব, 100 কিমি দূরত্ব। তাহলে 60 মিনিটে কত কিমি দূরত্ব যাবে, তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে সরল সম্পর্ক হলো দূরত্ব ইকুয়াল টু, এটা উপরে যাবে না, তাহলে 100 ইন্টু 60 বাই কত, 400, 100 ইন্টু 60 বাই 400। আমি কাটাকাটি করলাম, একটা শূন্য কাটলাম, 2 দিয়ে কাটলাম, 2 5 10, তারপরে থাকলো 2 2 4 কেটে দিলাম। ঠিক আছে, এবার 2 3 6 কাটলাম, 5 3 15 কিমি। এবার আমাদেরকে দুটোরই অনুপাত বার করতে বলেছে, তাহলে অতএব নির্ণয় অনুপাত।
ওটা ছিল 48 আর এটা হলো 15, তাহলে 48:15 করলাম, তাহলে 16 কত হচ্ছে 5 হচ্ছে, 16:5। বোঝা গেল? দিস ইজ দ্য অ্যান্সার। চলো নেক্সটে আমরা চলে যাই পরে 8 নম্বর অঙ্কে। 8 নম্বর অঙ্ক কী আছে দেখো, তোমরা অঙ্কটা দেখে নাও ভালো করে। বলছে সমান গতিবেগে চলে একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়, আর 58.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়ির কত সময় লাগবে, এটাই তো। তাহলে আমরা কী করলাম, 2 ঘন্টা 45 মিনিটে করলো, কত মিনিট হচ্ছে আগে এটা বার করলাম। তাহলে দেখো 2 ঘন্টাকে 60 দিয়ে গুণ প্লাস 45, তাহলে 60 দুনি 120 প্লাস 45 মিনিট, তাহলে 120 আর 45 যোগ করলে 165 মিনিট, ঠিক আছে। তাহলে দূরত্ব সাজালাম, দূরত্ব কিমি আর সময়টাকে রাখলাম মিনিটে। 165 মিনিটে গেছে ও 49.5 কিমি, তাহলে 58.5 কিমি যেতে ওর কত সময় লাগবে। তাহলে এখানে কি সম্পর্ক, সরল সম্পর্ক, তাহলে উল্টে যাবে। 58.5 উপরে গেল ইন্টু 165 বাই নিচে 49.5। আমরা দেখছি এখানে যে এটারও 1 ঘর পর দশমিক আছে, এটারও 1 ঘর পর দশমিক আছে, তাহলে অটোমেটিকলি দুটারই দশমিক তুলে দিলাম। তাহলে উপরে হয়ে গেলো 585 ইন্টু 165, নিচে 495। আমি প্রথমে কাটলাম 5 দিয়ে, 5 3 15 বাঁচলো 15, 5 3 15, এটাকে 5 দিয়ে গেলাম 5 নং 45 বাঁচলো 5 নং 45, এবার 33 দিয়ে 99 কেটে দিলাম, 3 দিয়ে আবার এটাকে কাটলে 195, তাহলে 195 মিনিট। 195 মিনিটকে যখন আমি 60 দিয়ে ভাগ করতে যাচ্ছি, তাহলে 60 দিয়ে 180, 5 বাঁচলো এখানে 1 বাঁচলো, তাহলে 3 এটা ভাগফল আসলো, তাহলে এটা কিসে থাকলো ঘন্টাতে এবং এটা কিসে আসলো মিনিটে, তাহলে 3 ঘন্টা 15 মিনিট। বোঝা গেল? দিস ইজ দ্য অ্যান্সার। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে, সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে লাইক করে দাও, নাহলে পরে তোমরা আবার লাইক করতে ভুলে যাবে, ঠিক আছে। অবশ্যই চ্যানেল লাইক করে দাও এবং শেয়ারটাও করে রাখো এক্ষুনি। চলো 9 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 9 নম্বর কোশ্চেন বলছে আমার ছোটো কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে, ভালো করে বুঝবে, মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে, 1 ঘন্টা কাজ কিন্তু সেরেছে ও, তার মানে যেতে আসতে সময় লাগেনি, ওটা ও ওখানে 1 ঘন্টা থেকে কাজটা করেছে, এটা মাথায় রাখবে সবাই। 3 ঘন্টা 30 মিনিট টোটাল লেগেছে, তাহলে মোটর সাইকেলের গতিবেগ ঘন্টায় 40 কিমি হলে পাঁচলার দূরত্ব কত, এটা তো। তাহলে দেখো আমরা কী করবো, কীরকম করবো। প্রথমে পাঁচলায় যেতে আসতে সময়টা আমি বার করেছি, 3 ঘন্টা 30 মিনিট থেকে বাদ দিয়ে দিলাম 1 ঘন্টা, কারণ 1 ঘন্টা তো কাজ করেছিল, ঠিক না। তো 1 ঘন্টা বাদ দিয়ে দিলাম, তাহলে 2 ঘন্টা 30 মিনিট বাঁচলো। 2 ঘন্টা 30 মিনিটকে কী করলাম, 2 ইন্টু 60 মিনিটে করে নিচ্ছি প্লাস 30, তাহলে 60 দুই 120 প্লাস 30 150 মিনিট লাগলো। তাহলে ওর পাঁচলায় যেতে সময় লেগেছে 150 মিনিট, ঠিক আছে। তাহলে শুধু যেতে সময় লাগে, ও যেতে আসতে 150 মিনিট সময় লেগেছে, তাহলে শুধু যেতে যেতে কতক্ষণ সময় লেগেছে, 2 দিয়ে ভাগ করে দিলাম, কারণ যাওয়া আর আসা দুবার হচ্ছে কি না, তার জন্য 2 দিয়ে ভাগ করলাম। 2 দিয়ে ভাগ করে কাটাকাটি যখন করলাম, তাহলে 75 মিটার হচ্ছে, ঠিক আছে, 75 মিনিট হচ্ছে সময় লেগেছে। তাহলে সাজালাম এখানে দূরত্ব আর সময়। ও গতিবেগ বলেছে 40 কিমি, তাহলে 60 মিনিটে কত কিমি যায় 40 কিমি, তাহলে 75 মিনিটে কতখানি গেছে, সরল সম্পর্ক। কি করলাম দেখো, 75টা উপরে গেল, 40 ইন্টু 75 বাই 60, একটা শূন্য কাটলাম, 2 দুগুনি 4 2 3 6 কেটে দিলাম, 3 দিয়ে কাটলাম, 3 দুগুনি 6 বাঁচলো 3 5 15, আর 3 দুগুনি 6, এখানে কেটে দিলাম 2 দুগুনি 4, 25 দুগুনি 50 কিমি, তার মানে পাঁচলার দূরত্ব কত কিমি হচ্ছে 50 কিমি। বোঝা যাচ্ছে? চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এবার নেক্সট অঙ্কটা হচ্ছে 10 নম্বর অঙ্ক পর্যন্ত আজকে আমি তোমাদেরকে করাবো এই ভিডিওটাতে, নাহলে ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে। পরে অঙ্কগুলো তোমাদের লাগলে তোমরা আমাকে বলবে কমেন্ট সেকশনে, আমি অবশ্যই তোমাদেরকে কমেন্ট সেকশন যদি পাই ওরকম রিকোয়েস্ট, আমি পরের ভিডিওগুলো তোমাকে পরের অঙ্কগুলো করিয়ে দিব, ঠিক আছে। তাহলে এখানে দেখানো এই অঙ্কটা ইম্পর্টেন্ট, আমি 3টা স্টার দিয়ে রাখবো, এটা পরীক্ষায় তোমাদের আসতে পারে। বলছে একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। খেয়াল করবে 7টা 30 মিনিটে কিন্তু রওনা দিয়েছে, আর পৌঁছেছে কটায় 12টায়, তার মানে 4.5 ঘন্টা লেগেছে। আর বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি বলে দিয়েছে। তো আমি কি করলাম, দীঘায় যেতে সময় লেগেছে 12টা থেকে মাইনাস করলাম 7টা 30 মিনিট, তাহলে 4.5 ঘন্টা পেলাম, 4 ঘন্টা 30 মিনিট। তার ঘন্টাটাকে মিনিটে করলাম, 4 ইন্টু 60 প্লাস 30, তাহলে 240 প্লাস কত 30, 240 আর 30 কত হচ্ছে 270 মিনিট। তাহলে ও 270 মিনিট যেতে ওর সময় লেগেছে, তাই তো। আর আমাকে গতিবেগ বলেছে যে 1 ঘন্টায় 45 কিমি, তাহলে 60 মিনিটে 45 কিমি, 270 মিনিটে কত কিমি গেছে, এটাই তো এখানে সরল সম্পর্ক। তো অতএব নির্ণয় সময় আমি কী করলাম, এটা উপরে চলে যাবে, তাহলে 45 ইন্টু 270 বাই 60, একটা শূন্য কাটলাম, 3 দিয়ে কাটলাম, 3 দুগুনি 6, 3 নং 27, আর তো যাচ্ছে না, তাহলে এটা গুণ করলাম, 9 5 45, 5 হাতে 4, 9 4 36, 4 কত 40,
ও 405 উপরে নিচে 2, 2 দিয়ে যখন ভাগ করতে যাচ্ছি 2 দুগুনি 4, এই শূন্যটা উপরে উঠে গেল, 5কে নামালাম, 2 দুগুনি 4, 1 শূন্য, দশমিকের শূন্য এলাম, 2 5 10, তাহলে 202.5 কিমি দূরত্ব হচ্ছে দীঘা। ঠিক আছে, আশা করি তোমাদেরকে ভিডিওটা খুব ভালো লেগেছে, আমি এটুকু আশা করবো যে খুবই ভালো লেগেছে, আর তোমাদেরকে অঙ্কগুলো ভালো করে ধরিয়ে বুঝিয়ে দিলাম। তোমাদেরকে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের কাছে শেয়ার করে, যেন এরকম আপডেট ওরা মিস না করে। আর অবশ্যই তোমরা ভিডিওটাকে একটা লাইক করে দাও। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমাদেরকে একটু বুঝতে হবে, তোমাদের জন্যই তো এত কষ্টটা করছি। তো তোমরা যদি লাইক না করো তো কে করবে বলো, তোমরা যদি শেয়ার না করো তাহলে কে করবে, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কে করবে। তার জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর অবশ্যই চ্যানেলটাকে একটু শেয়ার করে দাও বন্ধুদের কাছে। ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা সবাইকে, থ্যাংক ইউ।